হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলেই? আশা করি খুব ভালো আছো। সবাইকে গুড মর্নিং জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে বেলা 11:30। আমার ঘুম থেকে উঠতে যথারীতি রোজ দেরি হয়ে যাচ্ছে। তো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম, তোমাদের সাথে তো শেয়ার করলাম, দই চিড়ে ছিল। তারপর এখন দেখি বাড়িতে কী কী কাজ আছে, মা তরকারি কাটছে, কী কী রান্না হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানোই তো, লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটা শুরু করা যাক। বলো কি রান্না হচ্ছে? আজকে আলু ভাজা হবে, ছোট আলু ভাজা, গোলমরিচের গুঁড়া দিয়ে সজনার তরকারি, বেগুন দিয়ে আর ডিমের কারি। তো শুনেই নিলে আজকে কি রান্না হচ্ছে। আলু ভাজা হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে, আর হচ্ছে বাবার জন্য সজনের তরকারি, আর আমাদের ডিমের কারি। এই যে চুপচাপ বসে আছি, এখন আপাতত কোনো কাজ নেই। মা বললো একটু চা খাবি, তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে করো। তো সকাল থেকে তো চা খাইনি, আর এখনও যেহেতু শীতটা আছে একটু একটু, তো চা খাওয়াটা এখনও চলছে। শীতটা একদম পুরোপুরি গেলে চা খাওয়াটা একটু কমবে। আর এমনিও এখন আমি টিউশন পড়াতে যাচ্ছি, আর এত চা খাওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, মা চা করছে, ওই যে রান্না বসিয়ে দিল, আলু ভাজাটা বসিয়ে দিল, আলু ভাজাটা হবে, তারপর ওই মিশানো তরকারিটা হয়, ডিমটা হবে। তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে অবশ্যই জানাও। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, চেষ্টা করছি ডেলি ভিডিও দেওয়ার, চেষ্টা করছি নতুন কিছু কন্টেন্ট আনার। তোমরা কি কি কন্টেন্ট দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে যদি তোমরা বুদ্ধি দাও বা সাজেস্ট করো যে এই ধরনের কন্টেন্ট দেখতে চাই, আমি সেই ধরনের কন্টেন্টই আনার চেষ্টা করব। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখি কি রান্না বান্না হচ্ছে শেয়ার করবো। আজকে পুরো দিনের ভিডিওই শেয়ার করার ইচ্ছা আছে, পুরো দিনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই যে মা 2 কাপ চা নিয়ে চলে এসেছে, গরম গরম 2 কাপ চা, দুজনে বসে খাচ্ছি আর প্রচুর গল্প করছি। চা খাওয়ার পর বিছানা গুছাতে চলে আসলাম। জানি জানি প্রত্যেকটা ভিডিওতে বলি সকালে ঘুম থেকে উঠেই আগে বিছানা গুছাবো, কিন্তু বলি না, পেটে কিছু না পড়লে আমি কিছুতেই কাজ করতে পারি না। তো চাটা খাওয়া হলো, এবার বিছানাটা আস্তে আস্তে গুছাবো। আর এই শীতকালের এক ঝামেলা, লেপ লেপ গুছোতে গিয়ে এত অসুবিধা হয় কি বলি। তো চলো বিছানাটা গুছাতে থাকি, তোমরাও দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে একটু ঘরবাড়ির জানলাগুলো খুলে দিই। একটু রোদ হাওয়া ঢুকলে ঘরটা একটু ভালো লাগে, একটু প্রাণবন্ত লাগে। না হলে তো এখন আর ঘরে আলো বাতাস ঢোকেই না। তাও একটু অক্সিজেন ঢুকলে মনে হয় ঘরটাতে একটু ভালো লাগছে। তো জানলাটা ভালো করে খুলে নিয়ে বিছানাটা এবার ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ভালো করে ঝাড়ার পর বালিশগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেবো। ম্যাক্সিমাম দিন মা উঠায় বিছানাটা, আজকে ভাবলাম বিছানাটা আমিই উঠাই। তো বিছানা উঠিয়ে নিয়ে রান্না করতে যেতে হবে। মার কিছু রান্না হয়ে গেছে, মানে বাবার ওই নিরামিষ রান্নাগুলো মার করে নিয়েছে। এবার আমাদের আমিষ রান্নাটা আমি করতে যাব। তো চলো দেখতে থাকো, তারপর রান্না করার সময় আবার শেয়ার করছি। এই যে বিছানাপত্র পুরো পরিষ্কার ঝাঁকাঝাঁক করে নিয়েছি, এবার রান্নাঘরে যাই, দেখি মা কী করছে। তো মা তো ডিমগুলো ছাড়াচ্ছিল। মা ডিম আলু সিদ্ধ করে ডিমগুলোকে ছাড়িয়ে রেখে দিল, মশলাও করে রেখে দিল, প্রায় অর্ধেক রান্নাই মা করে নিল। আর এরপর আমি রান্না করতে যাব, মানে ওই একটু খুন্তিই নাড়বো জাস্ট। এই যে কড়াইয়ে এখন তেল দিয়ে দিলাম, আর তারপর ডিমগুলোকে ছেড়ে একটুখানি ভেজে নেব। ডিমগুলো একটু ভাজা ভাজা থাকলে খেতে একটু স্বাদ বাড়ে। তো ডিমগুলো ছেড়ে দিলাম, তারপর মা বললো একটুখানি হলুদ দিয়ে দে, তাহলে রঙটাও বেশ ভালো আসবে। অনেকে চাইলে এর মধ্যে একটুখানি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারে, ঝাল হয়ে যাবে বলে আমি আর দিলাম না। তো ডিমগুলোকে ভালো করে ভেজে একটুখানি হলুদ দিয়ে দিলাম। দেখো রঙটা কেমন হলুদ হলুদ হয়ে গেল না, দারুণ লাগছে দেখতে। তো এবার মশলা যেহেতু কড়াই আছে, এবার মশলা ছেড়ে দিব আর কষিয়ে নিয়ে, খুবই সোজা,
আলু দিয়ে দেবো। সবাই তোমরা পারো, তোমাদের বাড়িতে এটা নিশ্চয়ই হয়। তো মশলার মধ্যে ছিল আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আর একটা আলাদা করে টমেটো, পেঁয়াজ আর রসুন দিয়ে মা বেটে রেখেছিল। তো এটা কষানোর পর ওই টমেটো, রসুন আর পেঁয়াজের পেস্টটা আলাদা করে রাখা ছিল, ওটাও দিয়ে দেবো। দিয়ে দুটোকে আগে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় লক্ষ্য রাখতে হবে যাতে তেলটা বেরিয়ে যায়। তেল বেরানোর পরই তাহলে বুঝতে পারবো যে কষানোটা হয়েছে। এই যে মশলাটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নিই। কষানোর পর এর মধ্যে আলু দিব আর ডিম দেব। চলো দেখতে থাকো। এবার একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদও দিয়ে দিব। যদিও আগে হলুদ দিয়েছি, কিন্তু আর একটু যাতে রঙটা খোলে সেই জন্য একটুখানি হলুদ দেওয়া। ব্যাস, হলুদ আর লবণ দেওয়া হয়ে গেছে। আর একটুখানি কষিয়ে নিব আর এরপর দিয়ে দিচ্ছি আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল, ডুমডুম করে কাটা আলু দিয়ে ডিমগুলোও দিয়ে ঢেকে দিব। তারপর রান্নাটা হয়ে গেলে ওর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো। তোমরা চাইলে একটুখানি ঘিও দিতে পারো, আমি আর ঘি দিইনি, একদম অল্প তেলেই রান্নাটা করছি তো সেই জন্য। রান্নাবান্না তো হয়ে গেল, আর চুলটার অবস্থা দেখো, চুলটা স্নান করার পর আঁচড়াইনি, রান্নাতে ঢুকে গেছিলাম। তো ডিমের ঝোলটা হয়ে গেছে আর আমি বাকি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে একটু চুলটা ভালো করে আঁচড়ে নিই। নিজের বাড়ির কাজ করার সাথে সাথে নিজের যত্ন করা কিন্তু অবশ্যই দরকার। তোমরাও করবে আর সবাইকে বলবে যে নিজের যত্ন অবশ্যই যেন করে, কারণ নিজের যত্ন না করলে অন্য কারোর যত্ন বা অন্য কাউকে ভালোবাসা কিন্তু সম্ভব না। তো চলো চুলটা আঁচড়ে নিয়ে, আঁচড়ানোর পর শেয়ার করছি কী কী রান্না হয়েছে। এই যে আজকের রান্না, আলু ভাজা, গোলমরিচ ছিটিয়ে ডুমডুম করে কেটে ভাজা। আর এরপরে আছে বাবার জন্য না, আমাদের সকলের জন্যই সজনা ডাঁটা, ফুলকপি, বেগুন, শিম সব দিয়ে একটা রসা মতো ঝোল। আর এই আমার আর মার হচ্ছে ডিমের ঝোল। এটা ডিম কারিও বলা যেতে পারে, ডিমের ঝোলও বলা যেতে পারে। আর এদিকে ভাত হচ্ছে। তো এই হলো রান্নাবান্না, চলো এবার খেয়ে নিই। এই যে মা ভাতটা বেড়ে দিচ্ছে, কিন্তু জানো কি যে হয়েছে আমার আজকাল, আমি খেতেই পারছি না। এই যে এতগুলো ভাত নিয়ে বসেছি, 2 দলা খেয়ে নিয়েই মাকে দিয়ে দিয়েছি, মাই পুরো ভাতটা খেয়ে নিল। আমি শুধু ডিমটা খেয়ে উঠে গেলাম। কি জানি কি হয়েছে, ভাত খেতে একদমই ইচ্ছে করছে না। তো মা ভাতটা বেড়ে দিচ্ছে, আর আমিই বললাম যে পাতেই দিয়ে দাও ডিমটা, আর আলাদা করে বাটি দেওয়ার দরকার নেই। তো সেই জন্য পাতেই ডিমটা দিয়ে দিচ্ছে। তো চলো ভাতটা বাড়তে থাকুক, দেখতে থাকো। খাওয়া দাওয়া হওয়ার পর আবার আসছি। খেয়ে দিয়ে নিয়ে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, আর এখন 6:30 বাজে প্রায়। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে রেডি হয়ে এখন যাচ্ছি পড়াতে, কাছে, খুব একটা দূরে না। আজকে সব পড়ানো নেই, তো একটা পড়াবো, কাছেই আছে, পড়িয়ে তাড়াতাড়ি বাড়ি আসবো। বাড়ি এসে আবার কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ি চলে এসেছি, এখন বাজে 8:30, আর মা নিয়ে আসছে আমার জন্য একটু মুড়ি চানাচুরের চা, বিকজ দুপুরবেলা তো খাইনি আর প্রচণ্ড খিদা পেয়েছে। তো চাটা আর মুড়িটা খাই, আসুক তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মুড়ি চানাচুর আর দুজনের 2 কাপ চা। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। ডিনারের জন্য মা রান্না করেছিল সুজির পায়েস। এই সুজির পায়েস খেতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। সুজির পায়েস আর গরম গরম রুটি। তো পায়েসটা দিয়ে দিল, তারপর 2টো রুটি দিয়ে দেবে, আর আমি তাড়াতাড়ি করে ডিনারটাকে শেষ করে দেবো। সুজির পায়েস আমার খুবই ফেভারিট। তো চলো খেয়ে নিই। ডিনার হয়ে গেল, এবার মুখ টুক ধুয়ে নিয়েছি, এবার ঘুমের পালা। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।